وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى آية أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عربج بن سرية رضي الله تعالى عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم ببعض جسد إذا صلى أقبل علينا وجهه
فوعجانا بليغة ذرفت منها العيون وجيلت منها القلوب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর দেয় যে সান্ত্বনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা পূর্ব বেলসুর জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামিক ধর্মীয় জলসার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় আলহাজ মৌলানা লোকমান আলী সাহেব এবং আলহাজ ইরফান আলী সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, মুআজ্জিনে আযম,
সামনে বসে থাকা শ্রদ্ধাভাজন প্রীতিভাজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, পর্দানশীনা মা এবং বোনেরা, প্রশংসার মালিক আল্লাহ, যিনি সেই সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন আলোচকের মুখ থেকে বিশেষ করে সম্মানিত শেখ মুমতাজ আলী কাশেমি সাহেব, অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, প্রধান শিক্ষক মিটনা জামিয়া দারুল উলুমের প্রধান শিক্ষকের কাছ থেকে দীর্ঘক্ষণ মহামূল্যবান কোরআন এবং সুন্নাহ শুনলেন এবং আজকের সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর মাজমাতে আমাদিগকে কবুল ও মঞ্জুর করেছেন, যার জন্য সেই মহান রবকে সন্তুষ্ট করি আমরা সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি, যিনার আগমনে সারা পৃথিবী থেকে অশান্তি পালিয়েছিল, মারামারি কাটাকাটি ফাটাফাটিকে উৎখাত করে স্বৈরাচারী কালোবাজারি দু নম্বরের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের ঝান্ডা উড্ডীন করেছিলেন তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং সুন্নাহর আলোকে রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আলোচনা শুরু করার আগে দুই একটি কথা বলে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। গত 2 মাস থেকে লাগাতার আপনাদের মতো কিছু দিনদার পরিষ্কার মানুষের সামনে কখনো বাংলাদেশ কখনো ভারত ছুটে বেড়াচ্ছি। আজকে আপনার এই জায়গাতে এসেছি অনেক কষ্ট করে, অনেক ক্লান্ত অবস্থাতে স্টেজে এসে এই পূর্ব বেলসুর জামে মসজিদের আন্ডারের মুসাল্লি বা গ্রামবাসীদের দিনের মহাব্বতে অর্থ দান দেখে অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো আপনাদের এই রবের প্রতি মহাব্বত যে আপনারা বহিঃপ্রকাশ করলেন এটা দেখে। তবে রাত অনেক, প্রায় 11:30 বাজতে চলল, জানি না আপনারা কতক্ষণ থাকবেন। তবে খুব বেশি লম্বা আলোচনা করব না, কারণ এখানে প্রোগ্রামটা শেষ করেই আমি ট্রেন ধরে আসামের উদ্দেশ্যে যাব, যার জন্য যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ভাইরা? ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা বসে আলোচনা শুনুন। দেখুন, আপনাকে আমি কিছু কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য অত দূর থেকে কষ্ট করে এসেছি। আলোচনার বিষয় হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়। আলোচনাটি অতীব ভাইটাল একটি আলোচনা, যেটা আপনার জানার এবং বোঝার খুব দরকার। আলোচনাটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি দুটো জিজ্ঞাসা করব, আপনারা সকলেই অ্যানসার দেবেন। ভাইয়েরা, আপনারা যারা টাকা পয়সা গোনাগুনি করবেন একটু আস্তে আস্তে কথা বলুন, আর যারা কমিটির লোক আছেন তারাও আস্তে আস্তে আপনাদের কাজ করুন, তবে আপনারা ডিস্টার্ব করবেন না। আপনারা যারা সামনে বসে আছেন বলেন তো ভাই, আমরা পৃথিবীতে যারা আছি একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না? যাব না? আমরা কেউ পৃথিবীতে চিরস্থায়ী আসি নাই, আমরা এসেছি ক্ষণিকের জন্য, মুসাফির হই। একথা আমরা সবাই জানি যে একদিন আমাদেরকে মরে যেতে হবে।
আর একটা কথা বলেন, মরে যাওয়া পর্যন্ত শেষ নাকি আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে? হবে না হবে না? হবে। এ দুটা কথা আপনারা স্পষ্ট বললেন, মানে আপনারা জেনে বুঝেই বলেছেন যে একদিন মরে যাব, মরাটা শেষ নয়, আল্লাহর সামনে আবার একদিন আমাদেরকে দাঁড়াতে হবে। তো এই দুইটা কথা জানার পরেও পৃথিবীতে আমরা গুনাহ করি বেশি না নেকি করি বেশি? ভাই, গুনাহ বেশি। দিন শেষে রাতের বেলায় হিসাব করতে বসবেন, দেখবেন সারাদিন শুধু গুনাহ আর গুনাহ করেছেন। এখন প্রশ্ন হলো, মানুষ জানে মরে যাব, মানুষ জানে মরা পর্যন্ত শেষ না, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এরপরে মানুষ আবার গুনাহ করে কেন? কারণটা কি? কারণটা হলো, একটা 4 চাকা গাড়ি, যে গাড়িটার সব ঠিক আছে, ঝাঁ চকচকে, শুধুমাত্র গাড়িটার ব্রেক নেই, বলেন তো এই ব্রেক ফেল গাড়িটা রাস্তায় নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট করবে না করবে না? করবে। গাড়িটার সব ঠিক, শুধু ব্রেক নেই, এই কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট যোগ্য গাড়ি, চালানো যাবে না। অনুরূপ আমরা সব জানি আল্লাহ এক, কোরআন এক, নবী আমাদের কাছে এসেছিলেন, আমরা জানি কিয়ামত হবে, আমরা জানি মরে যেতে হবে, আমরা জানি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমরা জানি জান্নাত আছে জাহান্নাম আছে। সব কিছু জানার পরেও আমরা গুনাহ করি কেন? তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিসের কমতি আছে, সেই জিনিসটার নামই হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নেই বিধায় নামাজ পড়ি না, রোজা করে না কেন? আল্লাহর ভয় নেই। হজ ফরজ, হজ করে না কেন? আল্লাহর ভয় নেই। যাকাত দেয় না কেন? আল্লাহর ভয় নেই। ছিনতাই করে কেন? আল্লাহর ভয় নেই। জুয়া খেলে কেন? আল্লাহর ভয় নেই। জেনা ব্যভিচার করে কেন? আল্লাহর ভয় নেই। নামাজের সময়তে মসজিদে না গিয়ে বাড়িতে বা চায়ের দোকানে বসে কাটিয়ে দেয় কেন? আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে। এটা কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ। আল্লাহর অর্ডার ফরজ না নফল? ফরজ। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা ফরজ ইবাদত। প্রিয় ভাইরা আমার, আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় এই শিক্ষাই দিয়েছেন যে আল্লাহকে ভয় করিও। শুনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। عن إربج بن سريا رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ببعض جسد إذا صلى أقبل علينا وجهه فوعجانا بليغة درفت منها العيون وجيلات منها القلوب। বন্ধুরি আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লামিনা, আল্লাহর নবী কোন একদিন আমাদের মসজিদে সালাত আদায় করলেন। আল্লাহর নবী আমাদের সালাতের ইমামতি করলেন। যখন সালাত শেষ হয়ে গেল, আল্লাহর নবী আমাদের দিকে তেনার চেহারাটাকে ঘুরিয়ে বসলেন। ওয়াজানা বালিগাতান,
এবারে দয়ার নবী একটুখানা ওয়াজ করলেন, একটুখানা নসিহত করলেন। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাদের সালাতের ইমামতি করলেন। যখন সালাতটা শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি, তিনার চেহারাটাকে আমাদের দিকে ঘুরিয়ে বসলেন। ওয়াজানা বালিগাতান, একটুখানা ওয়াজ করলেন, একটুখানা জলসা করলেন, একটুখানা নসিহত করলেন। আল্লাহর গোলামেরা, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দয়ার নবীর ওয়াজটা, দয়ার নবীর বয়ানটা, দয়ার নবীর জলসাটা এত সুন্দর মধু মাখানো ছিল। নবীজি যখন বয়ান করছিলেন, মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, সকলের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে গেছে। নবীজির বক্তব্য শুনে পুরো মসজিদে কান্নায় ভেঙে পড়েছে। এই রকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলছেন, দয়ার নবী গো, আপনার বক্তব্য জীবনে অনেক শ্রবণ করেছি, কিন্তু আজকে যখন আপনি বক্তব্য রাখছিলেন, চোখের পানি আটকানোর বড় চেষ্টা করেছি, কিন্তু ও দয়ার নবী গো, মনে হচ্ছে যেন আপনার জীবনের শেষ বক্তব্য শুনছি। মনে হচ্ছে যেন আর কোনদিন আপনার বক্তব্য শুনতে পাবো না। অতএব দয়ার নবী গো, আপনি আমাদের কিছু ওসিয়াত করে যান। আল্লাহর নবী ওই সাহাবার কথা শুনে অনেক 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 গুলো ওসিয়াত করলেন। আর যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, তোমরা আল্লাহকে ভয় করবে। ভাইজান, তাহলে আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় বলতেন, আল্লাহকে ভয় করিও, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করিও, রবের তাকওয়া তোমাদের হৃদয়ে রাখিও। এমনি করে আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় উপদেশ দিয়েছেন। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, আনসার দেবেন। আমার নবী যে জামানায় পৃথিবীর মাটিতে এসেছিলেন, বলেন তো জামানাটার নাম কি? বলতে পারবেন আপনারা? জামানাটার নাম জাহেলিয়াতের জামানা। কিসের জামানা? জাহেলিয়াতের জামানা, বর্বরতার জামানা, অজ্ঞতার জামানা। এই জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে এলেন। বর্বরতার জামানা মানে সে জামানায় কি কেউ লেখাপড়া করেছিল না? যে লেখাপড়া করেছিল, আবু জাহেল যার নাম, সে একজন কবি, মানে তারা শিক্ষিত ছিল, কিন্তু তাদের বোধগম্য ছিল না। নৈতিক জ্ঞান, মানবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, হিতাহিত জ্ঞান এইগুলো তাদের ছিল না। তাদের কাছে কোনো নারীর জন্ম হলে তারা সেই নারীটাকে জীবিতই পুঁতে দিত। এই বর্বরতার জামানায়, অন্ধকারের জামানায় বিশ্বনবী পৃথিবীর মাটিতে এলেন। এই মাল্লার ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, এই জামানায় আসার পরে ওই জামানার এক অংশ কিছু মানুষকে আমার নবী পরিবর্তন করেছিলেন। যাদেরকে পরিবর্তন করেছিলেন তেনারা হলেন আমার নবীর সাহাবা, সাথী, সঙ্গী। যারা বর্বরতার জামানায় বর্বর ছিল, অজ্ঞ ছিল, জাহাল ছিল,
তাদেরকে বিশ্বনবী পরিবর্তন করলেন। তারা এতটা পরিবর্তন হলো, আল্লাহর কোরআনে আল্লাহ তাদের মর্মে আয়াত অবতীর্ণ করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপর রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতটা পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? এতটা পরিবর্তন করেছিলেন কি দিয়ে? এতটা পরিবর্তন করেছিলেন কিসের সাহায্যে? আল্লাহর নবী কি বলেছিলেন? এই তোমরা পরিবর্তন হয়ে যাও, অনেক টাকা দেব তোমাদেরকে। এ কথা বলেছিলেন? কথা বলেন, বলেছিলেন না। আল্লাহর নবী ক্ষমতার লালসা দেখিয়েছিলেন না। আল্লাহর নবী নারীর প্রলোভন দেখিয়েছিলেন? জি না। আল্লাহর নবী এইগুলা কিছুই করেননি। আল্লাহর নবী যার মাধ্যমে পরিবর্তন করেছিলেন তার নাম হচ্ছে রবের তাকওয়া, আল্লাহ ভীতি। তাদের হৃদয়ে আল্লাহর ভীতি এই জিনিসটাকে প্রবেশ করাতে পেরেছিলেন। আল্লাহর ভয় কি এটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, বিধায় তারা পরিবর্তন হয়েছিল। শোনেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন কাছের সাহাবা, এবং মুআজ বিন জাবাল পৃথিবীর মাটিতে যত আলেম উলামা মুহাদ্দিস মুহাক্কিক এসেছিলেন, আসবেন, চলে গেছেন, সমস্ত উলামায়ে কেরামের সরদার মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে যত বড়ই আল্লামা, পৃথিবীতে যত বড়ই মুহাক্কিক মুহাদ্দিস আছেন, আসছেন, এসেছিলেন, বিচারের মাঠে মুআজ বিন জাবাল থাকবেন সবার আগে। মুআজ বিন জাবাল এত দামি একজন আলেম, বিদেশিরা ইসলাম গ্রহণ করলে আল্লাহর নবী মুআজ বিন জাবালকে সেখানে পাঠিয়ে দিতেন দ্বীন প্রচার করার জন্য। কোন এক সময় আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ, ইয়ামানে যেতে হবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আমাকে বললেন মুআজ ইয়ামানে যেতে হবে, আমি আমার বাড়ি চলে গেলাম, বেডিং বিস্তার গোছালাম, একটা সাওয়ারি নিলাম, সাওয়ারির উপরে চড়ে বসলাম। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে এক পা করে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি যখন আল্লাহর নবীর ঘরের সামনে পৌঁছালাম, আল্লাহর নবী তিনার ঘর হতে বের হয়ে চলে এলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে আছি, এক পা করে যাচ্ছি, আর আল্লাহর নবীও আমার সঙ্গে এক পা করে যাচ্ছেন। আল্লাহর নবী আমাকে অনেকগুলো উপদেশ দিলেন, অনেকগুলো উপদেশ দিচ্ছেন, আমার সঙ্গে যাচ্ছেন। অনেকটা পথ হেঁটে হেঁটে আমার সঙ্গে গেলেন। যাওয়ার পরে বলছেন, মুআজ, এবারে তুমি চলে যাও। আল্লাহর নবী বলছেন, মুআজ শোনো, শোনো রে মুআজ, তুমি আমানে যাচ্ছ যাও, কিন্তু যখন তুমি সেখান থেকে ফিরে আসবে, মুআজ শোনো, তোমার সঙ্গে মনে হয় আমার আর দেখা হবে না। মুআজ রে, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মদিনাতে আসবে। এই কথা যখন আল্লাহর নবী বলেছেন,
তখন মুআজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। একবার নবীজির দিকে দেখেন, আর একবার মদিনার দিকে দেখেন, আর মনে মনে ভাবেন, হায় রে, নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে হেঁটে আসতে কেমন লাগবে। এই রকম করে তিনি ভাবছেন, আর বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। হযরতে মুআজ বিন জাবাল কান্নায় যখন ভেঙে পড়েছেন, আল্লাহর নবী বলেন, মুআজ কাঁদিও না। আল্লাহর নবী বলেন, মুআজ রে, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, তোমার কান্নাটাকে থামাও। শোনো রে মুআজ, যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে বাঁচবে, আল্লাহ তোমাকে যতদিন হায়াত দান করবে, মুআজ রে, তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করিও। রবের তাকওয়া তোমার হৃদয়ে রাখিও। যদি তুমি রবের তাকওয়া তোমার হৃদয়ে রাখতে পারো, যদি তোমার সঙ্গে আমার আর দেখা না হয়, মুআজ রে, তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। আল্লাহর নবী বলছেন, মুআজ, আল্লাহকে ভয় করো, রবের তাকওয়া তোমার হৃদয়ে রাখো। যদি রবের তাকওয়া তোমার হৃদয়ে রাখতে পারো, তাহলে তুমি আর আমি একসঙ্গে রবের জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এখান থেকে চলে গেছেন, আপনারা এরপরে অনেক মানুষ এখানে আছেন। ভাইজান, আপনারা কি বিরক্ত বিরক্ত ভাব মনে হচ্ছে? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? যাক, মাশাআল্লাহ, আপনারা যে কজন আছেন মনোযোগ দিয়ে শোনেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মনোযোগ আমাকে বলতে সহযোগিতা করবে। বেরাদার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এই উপদেশ নবী আমার সাহাবাদেরকে সব সময় এমনি করে দিয়েছেন। শোনেন, যদি আপনি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেন, তাহলে আল্লাহ আপনার জন্য 4খানা উপহার রেখেছেন। কয়খানা? সবাই বলেন, কয়খানা? 4খানা। 1 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। 1 নাম্বার বদলা আমার আল্লাহ বলেন, তাদের বদলা রয়েছে আল্লাহর কাছে। বদলাটার নাম কি? জান্নাতু আদন, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহারু, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, যেখানে একবার প্রবেশ করলে আর কোনদিনও বেরোতে হবে না, কোনদিন মওত হবে না, কোনদিন চেহারা নষ্ট হবে না, যৌবন শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ যেখানে সব সময় রাজি থাকবে। ওয়া রাদু আনহু, এবং তাদের প্রতি, এবং তারাও আল্লাহর প্রতি রাজি থাকবে। বন্ধুরে আমার, এই জান্নাতটা কার জন্য? আমার আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, রবের তাকওয়া হৃদয়ে রাখবে, আল্লাহর ভয়তে দিন কাটাবে, রাত কাটাবে, আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করবে,
আল্লাহর ভয়ে জিন্দেগি যাপন করনে ওয়ালাদের জন্য এক নাম্বার উপহার হলো এরা আল্লাহর জান্নাতের মেহমান হবে। এক নাম্বার উপহার, আপনারা একবার বলেন, এক নাম্বার উপহার জান্নাত হবে। কি হবে ভাই? জান্নাত হবে, হবে না, হবেই, 100% গ্যারান্টি। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে জান্নাত হবেই, 100% গ্যারান্টি। আপনাদের এলাকায় অনেক মানুষের বাড়িতে গায় আছে, গাভী, গায়, এগুলো আছে তো নাকি? কি বলেন আপনারা? গায় বলেন, গাভী বলেন, দুটাই বলেন। বলেন তো ভাই, আপনি একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করলেন, গাভীর ওলান থেকে, বাঁট থেকে দুগ্ধ দহন করলেন, দুগ্ধটা একটা পাত্রে পড়লো, একটা বালতিতে পড়লো। যদি আপনাকে বলা হয় যে এই পাত্রের দুধটা আবার গাভীর ওলানে প্রবেশ করাতে হবে, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে তার জাহান্নাম যাওয়া অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ যাররি। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শুনেন। নবী আমার বলেন, লা ইয়ালিদুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। লা ইয়ালিদুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। ওই ব্যক্তি বলতে কি? বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ যাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে, রবের তাকওয়া হৃদয়ে রাখলে আমার আল্লাহ এক নাম্বার উপহার দেবেন। এক নাম্বার উপহারটা হলো আল্লাহর জান্নাত হবে। আল্লাহর জান্নাত হবে। আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে জিন্দেগি যাপন করলে, হৃদয়ে রবের তাকওয়া রাখলে আল্লাহর জান্নাত হবেই। দুই নাম্বার হলো হাসরের ময়দানে আরশের নিচে স্থান হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যে পৃথিবীতে আমরা আছি, একদিন এই পৃথিবীটা সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ইজা সামাউন ফাতারাত, আসমানটা ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারা, তারকা মণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ খুলে দেবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গাতে জমা করবেন, একত্রিত করবেন। যেই জায়গাতে জমা করবেন তার নাম হচ্ছে হাসরের ময়দান।
কিসের ময়দান? হাসরের ময়দান। ময়দানটা কেমন হবে? আমরা যে পৃথিবীতে থাকি এই যে ময়দান হবে? জি না, হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দানটা পুরে তামার মতো হয়ে থাকবে, নিচের জমিনটা পুরে তামার মতো হয়ে থাকবে, নিচের জমিনটা পুরে তামা। এটা হাসরের ময়দান। খাল বিল, উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরু লতা কিচ্ছু থাকবে না, সমতল ভূমি। আবার এটা পুরে তামার মতো হয়ে থাকবে। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খলকি হাত্তা তাকুনা কা মিকদার মাইল। 1 মাইল কাছাকাছি সূর্যটা নেমে আসে। মাইল দুই রকমের হয়, একটা রাস্তার মাপের একটা মাইল হয়, আর একটা হচ্ছে সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে মাইল বলা হয়। কোন মাইল হবে আল্লাহ ভালো জানেন, তবে 1 মাইল কাছাকাছি সূর্য নেমে আসবে। চিন্তা করেন নবীর উম্মত, নিচের জমিনটা পুরে তামা, সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি। মানুষ করুণ কাল বৈশাখী বিভীষিকাময় খতরনাক দর্দনাক অবস্থার সম্মুখীন হবে। মানুষ কান দিয়ে নাক দিয়ে মগজ ফুটে ফুটে বেরোবে। এই অবস্থা হবে, যে যত পরিমাণ গোধা করবে তার শরীর দিয়ে তত পরিমাণ ঘাম বেরোবে। এইরকম অবস্থা হবে। নবী আমার বলেন, হুফাতান উরাতান গুরলান। এই জমিনে খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খালি অবস্থায় আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন, জমা করবেন। বেরাদারানে মিল্লাত, এই হাসরের ময়দানে বাপ বেটাকে পরিচয় দেবে না, বেটা বাপকে পরিচয় দেবে না। আপনি যে স্ত্রীর জন্য এত কষ্ট করছেন, এই স্ত্রী আপনাকে দেখে পালাবে। আপনি আপনার সন্তানের জন্য হারাম হালাল একাকার করে দিয়েছেন, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে। আপনি যদি কোনো মুসিবত অবস্থায় আপনার ছেলের কাছে যান একটা নেকির জন্য, আপনার ছেলে তখন বলবে, ইরুদে পালাও এখান থেকে, কাযাব, মিথ্যা কথা বলছো, আমার কোনো পাপ ছিল না। আপনি আপনার বেটাকে পরিচয় দেবেন না, আপনার স্ত্রীকে পরিচয় দেবেন না, আপনার মা আপনাকে পরিচয় দেবে না। এর নাম হাসরের ময়দান। দেখলেই পালাবে। পালানোর কোয়ালিটিটা কেমন হবে? আল্লাহর কোরআনে আল্লাহ ওটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আফিরু, আরবিতে ফাররা ইয়াফিরু এর তাফসীর হচ্ছে, আপনি ধরেন এই রাস্তা ধরে যাচ্ছেন, মিট না যাবেন, যেতে যেতে দেখলেন রাস্তার মধ্যে একটা ভয়ঙ্কর সাপ, অজাগর সাপ বসে আছে, অথবা একটা সিংহ বসে আছে, আপনাকে দেখে আপনাকে খাওয়ার জন্য আপনার দিকে আসছে। তো বাঘের ভয়ে, সিংহের ভয়ে, অজাগর সাপের ভয়ে মানুষ যে রকম জান নিয়ে ছুটে পালায়, ওই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররা ইয়াফিরু। হাসরের ময়দানে আপনার ভাই আপনাকে দেখে ফিররু, আল্লাহ বলেছেন মা আপনাকে দেখে ফিররু। এইরকম ভাবে হিংস্র প্রাণীকে দেখে মানুষ যেমন ভয়ে পালায়, অমনি করে ছুটে মানুষ পালাবে। এর নাম হাসরের ময়দান। কেউ কাউকে সাহায্য করবে না, বাপ বেটাকে করবে না, বেটা বাপকে করবে না। নবীগণ সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি করবেন, ত্রাহি ত্রাহি করবেন। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, নবীগণ যেখানে ইয়া নাফসি ইয়া নাফসি করবেন, বাংলাদেশের এক পীর সাহেব বলছে যে এই হাসরের ময়দানে আমি আমার মুরিদগুলাকে বাঁচাবো, জাহাজ নিয়ে বেরোবো। বলেন নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যুক হলে এই কথা বলতে পারে। নবী কোন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আর পীর সাহেব বলছে নাকি যে মুরিদগুলাকে বাঁচাবো। বন্ধুরে আমার, এই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না। কঠিন বিপদের সম্মুখীন হবে, মানুষ আরামের জায়গা খুঁজবে,
নবী আমার বলেন কোন আরামের জায়গা থাকবে না, একটা মাত্র আরামের জায়গা থাকবে, আর সেটা হলো আল্লাহর আরশে আজিমের ছায়া। এই মিকনার মানুষেরা, মালদার মানুষেরা, নবীর উম্মতের দলেরা ভালো করে শুনেন, আরশে আজিমের ছায়া তলে সবাই জায়গা পাবে না, 7 রকমের মানুষ জায়গা পাবে। এর মধ্যে একটি হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়াতান ফাফাজাত আইনা। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, গভীর রজনীতে উঠে গেছে, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে কাটিয়েছে, ওই মানুষটা সাজদাতে পড়ে 2 চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে, আল্লাহর ভয়তে দিন কাটিয়েছে, আল্লাহর ভয়তে রাত কাটিয়েছে, আল্লাহর ভয়তে সংসার করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে। আল্লাহর ভয় রেখে যেই ব্যক্তি জিন্দেগি যাপন করেছে, এই কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। এটা হলো 2 নম্বরের উপহার। 3 নম্বরের উপহার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাই ইয়াতাবাক্কাল ওমাই ইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, যদি তোমাদের হৃদয়ে আমার তাকওয়া থাকে, আমার যদি ভয় থাকে, আমার আল্লাহ পরের আয়াতের প্রথম অংশে বলছেন, বান্দারে ইয়ারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন, বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করব শোনো, লিমান হাইসু লা ইয়াহতাসিব, যেই রিজিকের আশা তুমি কোনদিনও করো নাই। অতএব বন্ধুরে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আমার আল্লাহ আমাদের অজানা রিজিকের দায়িত্ব নেবে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন, যেন তেন বিষয় না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। রিজিক মানে আজকে পৃথিবীতে মানুষ যে যাই করুক না কেন, যে যাই করুক না কেন, সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য লুকিয়ে আছে, তার নাম হচ্ছে রিজিক, তাই না ভাই? রিজিকের জন্য পৃথিবীতে মানুষ সবকিছু করে। সকালবেলাতে ওঠে, কেউ ঘাড়ে ব্যাগ নিয়ে অফিস আদালতে যায়, আবার কেউ ঘাড়ে কোদাল নিয়ে ক্ষেত খামারে যায়। উভয়ের একটাই উদ্দেশ্য রিজিক। এই কথা বুঝতে পারছেন তো নাকি ভাই? উভয়ের একটা উদ্দেশ্য হচ্ছে রিজিক। রিজিকের জন্য মানুষ কি না করে দেখেন না। সকালবেলায় এই ঠান্ডার মধ্যে, ঠান্ডার সমাতে দেখবেন কিছু মানুষ চলে গেছে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরছে। এই মাছগুলোকে আবার ঠান্ডার মধ্যে কুয়াশা ঘেরা পৃথিবীতে ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছে বাজারে মাছগুলা বিক্রি করতে। যায় না? যায় না? যায়। এত কষ্ট কেন করছে? এর পিছনে একটাই উদ্দেশ্য, উদ্দেশ্যটা হচ্ছে রিজিক। দেখবেন সকালবেলাতে আপনাদের বাজারটাতে যাবেন, কেউ মুদিখানার দোকান, কেউ মিষ্টির দোকান, কেউ মনোহারীর দোকান, আপন আপন কারবার নিয়ে সবাই ব্যতিব্যস্ত। এই সব ব্যতিব্যস্তর পিছনে একটাই উদ্দেশ্য, তার নাম হচ্ছে রিজিক। রিজিকের জন্য মানুষ আজ কি না করে। আমি নদিয়াতে একটা জায়গাতে জলসা করতে গেলাম, তো ভালো করে বোঝেন, জলসা করতে গেছি, তো যে বাড়িতে থাকতে দিয়েছে সেই বাড়িওয়ালাকে বলছে একটু বাথরুম যাব, তখন উনি আমাকে বদনাতে করে পানি দিয়ে বলছে ওই যে মাঠ, মাঠে চলে যা। তখন আমি তো অবাক হলাম যে এই সমাজে মানুষ মাঠে বাথরুম করে নাকি। তখন তিনি দুঃখ করে বলছেন, কি বলবো যে মৌলভী সাহেব,
আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে, আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে। আমি তো গেলাম বড় চিন্তিত যে অত্র এলাকার প্রধান কি 4 পাওয়ালা না 2 পাওয়ালা? আরে পায়খানা তো খায় 4 পাওয়ালা, অত্র এলাকার প্রধান কি 4 পাওয়ালা নাকি যে পায়খানা খেলো? তখন উনি বলছেন, হুজুর আপনি যেটা ভাবছেন সেটা না, সরকার আমাকে একটা পায়খানা ঘর দিয়েছিল, ওই পায়খানা ঘরটা প্রধান খেয়ে ফেলেছে। তাহলে প্রধান পায়খানা খায় কেন? রিজিকের জন্য। রাস্তার কাজ এসেছে কয়েক কোটি টাকার, কয়েক লাখ টাকার কাজ করে বাকি সব কন্ট্রাক্টর খেয়ে ফেলেছে। এখন জাতি রাস্তা দিয়ে হাঁটে আর বলে, হারে কন্ট্রাক্টর তুই পাথর খেলি, খোয়া খেলি, রাস্তার বালি খেলি, বলে না বলে না? এই কথা বলেন, বলে না বলে না? বলে। তাহলে মানুষ পায়খানা খায়, সিমেন্ট খায়, বালি খায় কেন? রিজিকের জন্য। রিজিকের জন্য মানুষ কি না করে পৃথিবীতে। এই যে ট্রেনে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম যে ছেলেও না মেয়েও না, আবার মেয়ে সেজেছে, হাততালি মারছে আর বলছে টাকা দে। এরকম আপনারা দেখেছেন না? দেখেছেন তো নাকি? এদেরকে আমরা কি বলি? হিজড়া বলি। তা আমাদের এলাকায় একটা পুরুষ মানুষ, যেই পুরুষ মানুষটা বাড়িতে ছেলে আছে মেয়ে আছে, তারপরে সে হিজড়া সেজে এখন ট্রেনে ওই আপনার টাকা চেয়ে বেড়ায়, পুরুষ মানুষ। এরপরে পুরুষত্বের জীবনকে সে পরিত্যাগ করে হিজড়া সেজেছে রিজিকের জন্য। আমি গত মাসের 26 তারিখ বাংলাদেশে আমার প্রথম সফর ছিল, 14 দিনের সফর। তো বর্ডার পাস করলাম, আমার সাথে সাথে ইন্ডিয়া থেকে দুটা ওই হিজড়া মুখান্নাস গুলা গেল। তো বর্ডার পার করার পর বাংলাদেশে যখন প্রবেশ করলাম, তখন দেখছি বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে মেয়ে চলে এসেছে। আসার পর ওই হিজড়ার ব্যাগটাকে ধরেছে। এখন আমি জিজ্ঞাসা করছি যে এই ছেলে মেয়েগুলা কার? তখন সে বলছে এইগুলা আমারই ছেলে। আমি তো আশ্চর্য হলাম, ভাই তোমার অবস্থা এই, আমার ছেলে মেয়ে। তখন বলবো কি করবো জি মৌলভী সাহেব, ব্যবসা বাণিজ্য তো নাই, এই কারণে এই পোশাক এই লিবাস নিতে হয়েছে। দেখেন মানুষ রিজিকের জন্য কি নাম করে হিজড়াও সাজে। বন্ধুরে আমার, ভাইয়ের সঙ্গে মারামারি, বোনের সঙ্গে হিংসা মারামারি, বাবার সঙ্গে মেল নেই। এইরকম করে পৃথিবীর মাটিতে মানুষ অনেক কিছু করে শুধুমাত্র রিজিকের জন্য। আমার আল্লাহ বলেন, বান্দারে ওমাইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, বান্দারে যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, যদি আমার তাকওয়া আমার ভয় তোমার হৃদয়ে একটু জায়গা করে দিতে পারো রে বান্দা, ইয়ারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন, বান্দারে যেন তেন রিজিকের বন্দোবস্ত নাই, লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা তুমি কোনদিন করো নাই। এর নবীর উম্মতের দল, একটা পাখি তার বাসা থেকে সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, 2 ডানার উপরে ভর করে হাসতে হাসতে তার কিচিরমিচির আওয়াজ করতে করতে বের হয়ে যায়। যখন বাসা থেকে বের হয় তখন ক্ষুধার্ত পেটে বের হয়। পাখি কি জানে তার রুজি কোথায় আছে? পাখি জানতো না তার রুজি কোথায় আছে। আমার আল্লাহ তাকে তার অজানা রিজিক খাইয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাখি পশু প্রাণী এদেরকে যেমন রিজিক দিয়ে থাকি, ওই রকম ভাবে আমি আল্লাহ তোমাকে রিজিকের বন্দোবস্ত করব। তবে শর্ত হলো আমাকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, আমার তাকওয়া তোমার হৃদয়ে রাখতে হবে। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। এটা 3 নম্বর বললাম, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আল্লাহ রিজিক দেবেন। 4 নম্বর, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ বলছেন
যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ তোমার বিপদকে আসান করে দেব, তোমার বিপদের সঙ্গী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আল্লাহ আপনার কাজকে সাহায্য করবেন, আল্লাহ আপনার বিপদের সাথী সঙ্গী হয়ে যাবেন। যদি আপনার হৃদয় রবের তাকওয়াটাকে লালন করতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ ভীতি অর্জন করতে পারেন। হে নবীর উম্মত, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে আল্লাহ বিপদের সঙ্গী হন। প্রমাণ পৃথিবীর মাটিতে আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। ভুলে গেলে হবে না, ইতিহাস মনে রাখতে হবে। ওই যে বনি ইসরাইলের জামানায় তিনজন যুবক ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গেছিল। ঝড় বৃষ্টির আশঙ্কায় পাহাড়ের একটা গুহাতে আশ্রয় নিয়েছিল। যখন পাহাড়ের গুহার মধ্যে তারা গেছে, একটা বড় পাথর গোলা করতে 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 এসে গুহার মুখটাকে অবরোধ করে দিয়েছে। ওরা গুহার মধ্যে আটকা পড়েছে। এখন কি করে বেরোবে সেখান থেকে? হাজার চেষ্টা প্রচেষ্টার পর যখন বেরোতে পারলো না, তখন তারা সিদ্ধান্ত নিল নিজের জীবনের ভালো কাজ কিছু স্মরণ করে আল্লাহকে বলবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। তো ওই তিনজন যুবকের মধ্যে 2 নাম্বার যুবক কি বলেছিলেন? 2 নাম্বার যুবক বলেছিলেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল। পৃথিবীর পুরুষেরা মহিলাদেরকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমি আমার চাচাতো বোনকে যতটা ভালোবাসতাম, পৃথিবীর কোন পুরুষ কোন মহিলাকে এতটা ভালোবাসতো না। দয়াল আল্লাহ, তুমি তো জানো আমি আমার চাচাতো বোনের কাছে একদিন গেলাম, আমার মনের ভালোবাসাটাকে প্রকাশ করে দেব, আমি তাকে কুপ্রস্তাব দেব। সেই কারণে আমি যাওয়ার পরে আমার চাচাতো বোনকে যখন কুকর্মের প্রস্তাব দিলাম, আল্লাহ ওয়ালি চাচাতো বোন আমার প্রস্তাবে রাজি হলো না, আমাকে নিরাশ করে সেখান থেকে ফেরত দিল। আমি তার কাছ থেকে নিরাশ হয়ে ফেরত এসেছি ঠিকই, কিন্তু আমার ভালোবাসা তার উপরে একটুকুও কমে নাই। আমি একই রকম ভাবে তাকে ভালোবেসে গেছি। এরপরে কিছুদিন পরে দেশের মধ্যে কাহাসালি ওয়াবাবি দুর্ভিক্ষ দেখা দিল। আমার চাচাতো বোন আমার কাছে এসে কিছু অর্থ আমার কাছে ধার চাইলো, 100টা স্বর্ণের দিরহাম ধার চাইলো। আমি তাকে দিতে রাজি হলাম ঠিকই, কিন্তু শর্ত করে নিলাম আমার সঙ্গে কুকর্ম করতে হবে। দয়াল আল্লাহ, তুমি তো জানো অভাবের কারণে আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আল্লাহ গো, আমি যখন তাকে 100টা দিরহাম দিতে রাজি হয়েছি, এই সময়তে আমার কাছে একটাও স্বর্ণের দিরহাম ছিল না। আমি অতি কষ্ট করে 100টা স্বর্ণের দিরহাম জোগাড় করলাম। জোগাড় করার পরে আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম। আমার চাচাতো বোন শর্ত মোতাবিক আমার সঙ্গে আড়ালে নির্জনে একটা ঘরে দেখা করলো। অনেক দিনের ভালোবাসার মানুষকে যখন আমি কাছে পেয়েছি, জড়িয়ে ধরে নিয়েছি, আর তার উপরে চেপে গেছে কুকর্ম করব। সেই কারণে আল্লাহ, তুমি তো জানো আমি যখন তার উপরে চাপা কুকর্ম করব এই নিয়তে, তখন দেখলাম আল্লাহ ওয়ালি চাচাতো বোনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর থরথর করে কাঁপছে। আমাকে বলছে, রে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে কুকর্ম করিও না। দয়াল আল্লাহ, যখনই আমার চাচাতো বোন বলেছে আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার ভয়তে আমিও থরথর করে কাঁপতে লাগলাম।
আমার এতদিনের যৌন চাহিদা সব যেন মিটে গেল। আমি আমার চাচাতো বোনের উপর থেকে নেমে গেলাম, তার সঙ্গে কুকর্ম করলাম না। দয়াল আল্লাহ রে, আমি তাকে যে 100টা স্বর্ণের দিরহাম ধার দিয়েছিলাম, এটা আমি আর কোনোদিন ফেরত নেই নাই। যদি আমি সেই দিন তোমার ভয়তে এই কাজটা করে থাকি, আজকে গুহার মধ্যে বড় বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, আল্লাহ তার বিপদের সঙ্গে হয়ে যাবেন। ওই ব্যক্তি যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ওই পাথরের 3 ভাগের 1 অংশ সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে, তাকওয়াশীল ব্যক্তি হলে, হৃদয়ে রবের তাকওয়া রাখলে, আল্লাহ আপনাকে 4খানা উপহার দেবেন। 1, জান্নাত দেবেন। 2, হাসরের ময়দানে আরশের ছায়া দেবেন। 3, আল্লাহ আপনার অজানা রিজিকের ব্যবস্থা করে দেবেন। 4, আল্লাহ আপনার বিপদের সঙ্গী হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে না, হবে না? কথা বলেন, হবে না, হবে না? আজকে কি আমরা আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি? ভাইয়া, আমরা কি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি? এখানে যারা সামনে বসে আছেন, একটু কালা পরীক্ষা করে দেখেন আমরা কতটুকু আল্লাহকে ভয় করি। আগে একটা কোরআনের আয়াত বলবো, এরপর আয়াতটার একটা তাত্ত্বিক বিশ্লেষণ করে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি কি সত্যিকারে আল্লাহকে ভয় করেন। দেখেন তো, আবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একটা আয়াত বললাম, আর এই আয়াতের সঙ্গে মিলে একটা সঙ্গীত বললাম। এবার আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, তাহলে দেখেন আপনি সত্যিকারে আল্লাহকে ভয় করেন কিনা বুঝতে পারবেন। ভাইয়া, এখানে আপনারা অনেকে আছেন যারা মোটর সাইকেল চালাতে পারেন, পারেন না? পারেন না গো? অনেকে মোটর সাইকেল চালাতে পারেন। বলেন তো ভাই, মোটর সাইকেলটাকে নিয়ে আপনি বেরোলেন, এখান থেকে হরিশ্চন্দ্রপুরে যাবেন, তো গাড়ি আপনি চালাচ্ছেন, কখনো 50-এ, কখনো 60-এ, কখনো 70-এ আপনি গাড়ি চালাচ্ছেন। মনের আনন্দে, মনের সুখে গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাতে চালাতে যদি সামনে কোনো বাম্পার আসে,
কোন খাদ বন্দুক আসে, কোন পশু পাখি চলে আসে, ধরেন একটা ছাগলের বাচ্চা চলে আসলো, তখন সঙ্গে সঙ্গে আমরা কোথায় হাত দিই? কোথায় হাত দিই? ব্রেকে হাত দিই। কেন ব্রেকে হাত দিই? কারণ আমাদের একটা ভয় কাজ করে যে গাড়ি যতই জোরে চালাই না কেন, মন যেদিকে থাকুক না কেন, সময় মতো গাড়িতে ব্রেক মেরে গাড়িকে কন্ট্রোল করতে হবে। যদি সময় মতো ব্রেক মেরে গাড়িকে কন্ট্রোল করতে না পারি, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, জেল জরিমানা হতে পারে। এই ভয়তে কিন্তু আমরা সব সময় ব্রেক করার জন্য প্রস্তুত থাকি, থাকি না? থাকি না? আল্লাহ কি বলছেন দেখেন, আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা, এবারে যার হৃদয়ে ভয় থাকবে। কিসের ভয়? মাকাম রাব্বিহি, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, মাকাম রাব্বিহি, আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার হৃদয়ে থাকবে, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি জিন্দেগি যাপন করবে কেমন করে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, একটা বাইক চালক যেমন বাইক চালাতে চালাতে সব সময় ব্রেক করার জন্য প্রস্তুত থাকে, অমনি করে আল্লাহকে ভয় করনেওয়ালা এইরকম করে ব্রেক মেরে মেরে জিন্দেগি যাপন করবে। এই দুনিয়ায় চলার পথে তার সামনে অনেকগুলো গুনাহ আসবে, আর ওদিকে শয়তান তো মানুষকে গুনাহ করানোর জন্য উৎ পেতে বসে থাকে। যখনই তার সামনে কোনো গুনাহ চলে আসবে, গুনাহকে বলবে রে গুনাহ, আমি আল্লাহকে ভয় করে গুনাহ করতে পারবো না। মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, এই সময় মন আপনাকে বলবে নামাজ পড়তে যাস না, শয়তান আপনাকে বলবে নামাজ পড়তে যাস না। এর নবীর উম্মতির দল, যদি আপনার হৃদয়ে সত্যিকারের আল্লাহর ভয় থেকে থাকে, আপনি মনকে বলবেন রে মন, আজকে গুনাহ করলাম, নামাজ পড়লাম না, গুনাহ করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? অতএব গুনাহ করতে পারবো না, মসজিদে দৌড়িয়ে চলে যাবে। চোখের সামনে লটারি কেটে কোটিপতি হয়ে যাচ্ছে অনেক মানুষ, মন আপনাকে লটারির দিকে ডাকবে, মন বলবে একটা লটারি কেটে নে। আপনি বলবেন রে মন, লটারি কাটলাম ঠিক আছে, কিন্তু গুনাহটা হবে এর সামনে, আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? গুনাহ করতে পারবো না। জিনার দিকে ডাকবে, চুরির দিকে ডাকবে, জুয়ার দিকে ডাকবে, পাপাচারের দিকে মন আপনাকে ডাকবে। বন্ধুরে, যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় থেকে থাকে, আপনি গুনাহকে ব্রেক মেরে 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 চলবেন, কখনো গুনাহ করতে পারবেন না। যদি এই রকম করে গুনাহ থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে পারেন, তাহলে বুঝবেন আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে। আর যদি মন আপনাকে যখন যেই গুনাহের দিকে ডাকে, আপনি যদি সেই গুনাহটা করে নেন, তাহলে বুঝে নেবেন আপনার হৃদয়ে আল্লাহর ভয় নেই। আল্লাহ বলছেন যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে, আর মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলনে ওয়ালাদেরকে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এরাই হবে জান্নাতের মেহমান। এবারে বলেন, আমরা কতজন আল্লাহকে ভয় করি? রাসূলের আদর্শ আপনার কাছে নেই। মাগরিব পড়েননি, এশা পড়েননি, জোহর আসর পড়েননি। এখানে অনেক ভাই আছেন, হারাম খেয়ে আছেন, মুখে বিড়ি সিগারেটের গন্ধ এখনো আছে। এখনো আপনি বোনকে জমিদার নিয়ে ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছেন, চুরি করে, ডাকাতি করে, অনেক পাপ আমাদের দ্বারা হয়ে যায়। এই পাপগুলো আমরা করি শুধু রবের তাকওয়া এই কারণে। যদি আপনার কাছে রবের তাকওয়া থাকতো,
আপনি কখনো কোনো গুনাহ করতে পারতেন না। দেখেন, এবার আপনাকে আমি দেখাই তাকওয়াশীল ব্যক্তি। তাকওয়াশীল ব্যক্তি দেখাই কেমন হয়, যার হৃদয়ে রবের তাকওয়া থাকে, এই ব্যক্তি কেমন হয়, ব্যক্তিত্ব কেমন হয়, রবের তাকওয়া যার হৃদয়ে থাকে সে কেমন করে জিন্দেগি যাপন করে, এমন ব্যক্তিকে দেখাই। দেখেন, আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেছি না ভাই? নাম কথা বলেন, শুনেছি না? আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়। 12টা 16 ইনশাআল্লাহ 12:30টার মধ্যে ক্লোজ করে দেব। এই ঘটনাটা খুব ভালো করে মন দিয়ে শুনেন। আবু বকর সিদ্দিক নাম শুনেছেন না? আবু বকর সিদ্দিক। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না? শুনেছেন। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন দুজনাই কথা বলতে বলতে বলতে, আবু বকর সিদ্দিক নরম মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ। আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু জোরে ধমক দিয়ে উঁচু আওয়াজে একটা কথা বলে দিয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি তাকওয়াশীল যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে সে কেমন হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, রেগে গেছেন, রেগে তিনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন যে ওমরকে জোরে কথা বলা বা ধমক দেয়া আমার ভুল হয়ে গেছে। সাথে সাথে ওমরকে গিয়ে বলছে, ওমর ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায় হয়ে গেছে। কিন্তু হযরত ওমর ক্ষমা করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়ির দিকে চলে যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলের মতো তিনি পিছনে পিছনে যেতে লাগলেন আর বলতে লাগলেন, ওমর মাফ করে দাও, ভুল হয়ে গেছে, জোরে কথা বলেছি তোমাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটটা লাগিয়ে দিলেন, বাড়িতে ঢুকে ক্ষমা করলেন না। বন্ধুরে আমার, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় থাকলে ব্যক্তিটা কেমন হয় ভালো করে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে যদি আল্লাহ বলে, আবু বকর রে, আমার ওমরকে কেন ধমক দিয়েছিলা, এই কি জবাব দেব আমি? তাই তো আবু বকর সিদ্দিক পাগলের মতো আল্লাহর নবীর কাছে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা নবীজির কাছে আছেন, দূর থেকে যেন দেখা যায় কে আসছে। তো আল্লাহর নবী বলেন, সাহাবারা দেখো দেখো দেখো, মনে হয় যেন আবু বকর আসছে। আরেকটু যখন কাছে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে লুঙ্গিটাকে ধরেছেন, হাঁটু বের হয়ে গেছে, টের পান নাই। পাগলের মতো আমার নবীর কাছে গেছেন, যাওয়ার পর বসে গেছেন, বসে বলছেন, ও দয়ার নবী গো, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে বলেন? পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুল বোঝে, ও আবু বকর, আমার আল্লাহ আপনাকে ভুল বুঝবেন না, কি হয়েছে বলেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওমরকে ধমক দিয়েছি, ওমর আমার উপরে রাগ করেছে। বিচারের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে, আবু বকর আমার ওমরকে কেন ধমক দিয়েছিল, এই হিসাবটা দাও, আমি কি জবাব দেব? অতএব ও দয়ার নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আবু বকর ধ্বংস হয়ে গেছে। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে বসে বসে ভাবছেন, আবু বকর তো বেশি বড় ভুল করেনি, সামান্য একটা ধমক দিয়েছে, আর আমি বেচারাকে অপমান করে দিলাম।
দরজা লাগিয়ে দিলাম, তাকে ক্ষমা করলাম না, আমার মনে হয় অন্যায় হয়েছে। তাই তো তিনিও বেরিয়ে রাসূলের দরবারে যেতে লাগলেন। আবু বকর বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে দাঁড়িয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে দাঁড়িয়ে, দুজনাই কান্নায় ভেঙে পড়েছে। দুজনার দিকে তাকাচ্ছে আর কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহর নবী বলেন, ওমর, যখন আমি 70 দিনের দাওয়াত নিয়ে তোমাদের কাছে গেছিলাম, তোমরা আমাকে মারতে এসেছিলে, কাটতে এসেছিলে, কিন্তু আমার আবু বকর সঙ্গে সঙ্গে আমাকে মেনে নিয়েছিল। আমার খাতিরে তো তুমি তাকে ক্ষমা করে দিতে পারতে, কেন তুমি আমার আবু বকরকে কষ্ট দিলে? এদিকে আবু বকর কান্না করে, ওদিকে ওমর কান্না করে। আল্লাহর নবী দুজনার সঙ্গে মীমাংসা করে দিলেন। এরাই হলো তাকওয়াশীল ব্যক্তি, আর এটাই হলো রবের তাকওয়ার বহিঃপ্রকাশ। সামান্য একটু অন্যায়, সামান্য একটু ভুল, একটা ধমক দিয়েছে, এর থেকে আর কিছু না। এইটুকু অন্যায় করে আবু বকর সিদ্দিক বেচার বেকল হয়ে পড়েছেন। না জানি কি হয়, আল্লাহ আমাকে জবাবদিহি করলে কি আনসার দেব। দেখেন, এই সামান্য গুনাহ করে তিনারা পাগল পারা হয়ে গেছেন। আর আজকে আমরা হাজারো লাখো কোটি গুনাহ করি। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, আমাদের গুনাহের খবর যদি আমাদের বাপ জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমাদের গুনাহের খবর আমাদের সন্তানেরা জানলে বাপ বলতো না। আমাদের গুনাহের খবর আমাদের স্ত্রীরা জানলে সংসার করতে ঘৃণা করত। পাড়া প্রতিবেশী জানলে গায়ের সঙ্গে গা লাগাতো না। গুনাহের গন্ধ থাকলে পৃথিবী ভরে যেত গন্ধে। এত গুনাহ করি, তারপরে নির্দ্বিধায় জিন্দেগি যাপন করি, শুধুমাত্র রবের তাকওয়া নেই। এই কারণে যদি রবের তাকওয়া থাকতো, আমরা কখনো গুনাহ করতে পারতাম না। আর যদি কখনো কোনো গুনাহ হয়ে যেত, সঙ্গে সঙ্গে আমরা সাজদায় লুটিয়ে পড়ে দু চোখের পানি ফেলে রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। শুধু তাকওয়া নেই এই কারণে। যার জন্য প্রিয় ভাইরা, যারা পরিবর্তন হতে পারেন না বলেন, যারা মসজিদমুখী হতে পারেন না বলেন, তারা তাকওয়া অর্জন করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ ভীতি অর্জন করুন। যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারেন, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবেন। রব যেন তাকওয়া অর্জন করার তৌফিক এনায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সব সময় আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি, এবং আল্লাহ ভীতি নামক এই গুরুত্বপূর্ণ ইবাদত, এটা যেন আমাদের জীবনের সঙ্গী সাথী বানিয়ে নিতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। এখন বাজে 23, মানে আমার হাতে আর 7টা মিনিট সময়। এই 7টা মিনিট সময় নিয়ে আপনাদের কাছে আমাদের উস্তাদ মুমতাজুল ইসলাম কাশেমি সাহেব, উনি তো নিয়েছেন সবার কাছ থেকে একদম ছেড়ে ঝুড়ে। তারপরে যদি কেউ বাকি থেকে থাকেন, কিছু যদি কারো বাকি থেকে থাকে, তাহলে আসুন এই 7টা মিনিট আমাকে দেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া করব।